নিখিল 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 স্যার হ্যাঁ নিখিল 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 এ তো নিখিল না, এ তো অভিজিতের বিয়েতে আসছিল, অভিজিতের শালা। নিখিল নাই, এই সুযোগে টমেটো সসটা আমি একাই। স্যার প্লিজ আমারে মাইরেন না, আমি আপনার টমেটো সস খাই নাই। তুই খাইছস? এই নে। ফ্রেডি তোরা এলে কি করতাছস? স্যার স্যার কইতাছি। ফ্রেডি নিখিল তোর সাহস তো কম না, তুই আমার টমেটো সস খাইছস, এর জন্য তোকে অনেক বড় মূল্য চুকাইতে হবো। এ চুপ স্যার, এরা দুজন মিলা পুরবীকে মারতে চাইতেছিল। ও আমার টমেটো সস খাইছে, ওর বাঁচার কোনো অধিকার নাই। এ তুই আবার কথা কস। স্যার আমি বাইরে প্রস্রাব করতে যাই, দেখি এরা দুইজন অজ্ঞান হয়ে পড়ে আছে। ফ্রেডি স্যার, স্যার স্যার উঠেন। আর যখন আমি এদের জ্ঞান ফিরে এলাম তখন এরা টমেটো সস। কি? তুই আমার টমেটো সস খাবি? স্যার এগুলা কি করতেছেন? স্যার সামান্য একটা টমেটো সসের জন্য তোমার আমারই। সামান্য টমেটো সস? কি হইলো স্যার, এইভাবে কি দেখতেছেন? তাইলে তুই সেই টমেটো সস খাইছস? না স্যার, এটা আপনি কি কইতাছেন? আমি আপনার টমেটো সস খাই নাই। তুই খাইছস? স্যার এরপর দয়া স্যার আমাকে ওদের হাত থেকে বাঁচায়। আচ্ছা এক কাজ করো, ওদের দুজনকে ওখানে নিয়ে বসায় দাও। এ চল। না যাবো না স্যার, স্যার আমারে। দয়া অভিজিৎটা ডাক দাও, দেখি ওদের নিয়ে কি করা যায়। আমরা এনে টমেটো সস খাবার পাইতাছি না, আর ও এনে টমেটো সস দিয়ে গোসল করছে। সারমু না। আমার ভাইরে বাইরে ফালাইলি। এখন তো শুধু একজনই মরছে, আস্তে আস্তে সবাই মরবো। দয়া ওদের দুজনকে বাইন্দা ফেলাও, আজকে ওদের টমেটো সসই খাওয়ামু। বস এটাই সেই টমেটো সস।